মিলিয়ন মিলিয়ন ডলার অনপ্যাসিভ কোম্পানি ইনকাম করছে। কত? মিলিয়ন মিলিয়ন ডলার অনপ্যাসিভ কোম্পানি ইনকাম করছে। অনপ্যাসিভ কোম্পানি বসে নেই, অনপ্যাসিভ কোম্পানি ইনকাম করছে। তো অনেকের প্রশ্ন আসতে পারে, অনপ্যাসিভ কোম্পানি ইনকাম করছে তো ফাউন্ডারদেরকে ইনকাম কেন দিচ্ছে না? অনেকে প্রশ্ন করতে পারেন। তো এই প্রশ্নগুলোর অ্যান্সার আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন। আর কোথা থেকে অনপ্যাসিভ কোম্পানি মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করছে সেটাও এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, ভিডিওটিকে স্কিপ করবেন না। আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সকল সহযোগিতা কামনা করছি। তো যারা ফাউন্ডার রয়েছেন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করবেন। সবার প্রথমে লেখা হচ্ছে onpassive.com। onpassive.com এটা কি, এটা আগে বুঝতে হবে। onpassive.com এটা আমাদের একটা কি ডোমেন হোস্টিং, বা যেটাকে আমরা বলি ডোমেন হোস্টিং, একটা নির্দিষ্ট ওয়েবসাইটের নাম, যেটা সার্চ দিলে আমরা ওয়েবসাইটে কি ঢুকতে পারি, প্রবেশ করতে পারি। তো আমাদের অনপ্যাসিভের কিন্তু নির্দিষ্ট একটা ওয়েবসাইট রয়েছে, onpassive.com, অনপ্যাসিভ ইকোসিস্টেম, ofounder.net, এগুলো কি অনপ্যাসিভের ওয়েবসাইট। এখন তিনটা ওয়েবসাইটে কি প্রচলিত, তিনটা ওয়েবসাইটই আমরা ফাউন্ডাররা অ্যাক্সেস করি, ব্যবহার করি। তো আমরা যারা ফাউন্ডাররা ব্যবহার করি বেশিরভাগ ইকোসিস্টেম এবং ofounder.net। আমরা হয়তো বা মাঝে মধ্যে www.onpassive.com ঢুকি। তো কাস্টমাররা কিন্তু সব সময়ই www.onpassive.com এই ওয়েবসাইটে ঢোকে। আর এই ওয়েবসাইট থেকেই অনপ্যাসিভ কোম্পানি মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করছে। বিশ্বাস হয়? অনেকেই হয়তো বা বিশ্বাসই করতে পারছে না যে মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করছে, অবাক হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই, মিলিয়ন মিলিয়ন ডলার অনপ্যাসিভ একটা ওয়েবসাইট থেকে ইনকাম করছে। তো অনপ্যাসিভের আরও দুইটা ওয়েবসাইট রয়েছে, সেখান থেকেও অনপ্যাসিভ একটা ইনকাম কিন্তু পায়। কিভাবে পায়? আমরা যারা ফাউন্ডার রয়েছে আমরা প্রতিনিয়ত অনপ্যাসিভ ইকোসিস্টেমে ঢুকি, আমরা প্রতিনিয়ত ofounder.net ওয়েবসাইটে ঢুকি, আমরা প্রতিনিয়ত onpassive.com ওয়েবসাইটে ঢুকি। সেখানে যে আমরা ঢুকে মনে করেন 1 মিনিট 2 মিনিট 10 মিনিট 5 মিনিট যা থাকার থাকি না। তো এখানেই অনপ্যাসিভ একটা ট্রাফিক জেনারেট করে, এখান থেকে অনপ্যাসিভ নেট থেকে একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করে। এই জন্যই বলছি অনপ্যাসিভ কোম্পানি মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করে। তো এখানে দেখুন জুলাই মাসে 2024 সালে জুলাই মাসের ট্রাফিক স্ট্যাটাস, এক কথায় জুলাই মাসে অনপ্যাসিভ কোম্পানি কতগুলো ট্রাফিক পেয়েছে সেটার একটা বিবরণ এখানে দেওয়া আছে। তো এখানে দেখুন লেখা রয়েছে জুলাই 2024 ট্রাফিক স্ট্যাটাস, এক কথায় কম্পিউটার সফটওয়্যার অ্যান্ড ডেভেলপমেন্ট ইনফরমেশন টেকনোলজি। আমাদের যে কোম্পানিটা, এই কোম্পানিটা কি ইতিমধ্যে সকলেই আপনারা জানেন। আমাদের কোম্পানিটা একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, অনপ্যাসিভ সফটওয়্যার তৈরি করছে, অনপ্যাসিভ সফটওয়্যার নিয়ে কি কাজ করছে, এই জন্য এটাকে কি কম্পিউটার সফটওয়্যার অ্যান্ড ডেভেলপমেন্ট ইনফরমেশন টেকনোলজি আমাদের এই কোম্পানিটা। ওকে, তো এখানে দেখুন একটা র্যাঙ্ক দেওয়া রয়েছে, গ্লোবাল র্যাঙ্ক 50,195। আমাদের onpassive.com-এর একটা নির্দিষ্ট র্যাঙ্ক রয়েছে, সেটা হচ্ছে 50,195। এটা হচ্ছে গ্লোবাল র্যাঙ্ক সারা বিশ্বব্যাপী। তারপর দেখুন কান্ট্রি র্যাঙ্ক এখানে 12,395। দেশভিত্তিক অনেক ওয়েবসাইট রয়েছে, এগুলোর একটা করে র্যাঙ্ক থাকে। তো আমাদের onpassive.com-এর র্যাঙ্ক হচ্ছে 12,395। তারপর নিচের দিকে একটু আসুন, তাহলে দেখতে পাবেন, এখানে বুঝতে পারবেন। তো দেখুন আমি এখানে onpassive.com ট্রাফিক অ্যান্ড ভিজিটর্স, এখানে ট্রাফিক অ্যান্ড ভিজিটর, অনপ্যাসিভে কেমন ট্রাফিক আসে, কেমন ভিজিটর আসে, কেমনভাবে ভিজিট করে, কত মিনিট ভিজিট করে, সেটার একটা দেওয়া রয়েছে। দেখুন এখানে বলা হয়েছে বেঞ্চমার্ক ওয়েবসাইট পারফরমেন্স এগেইনস্ট ইয়োর কম্পিটিটর্স বাই কিপিং ট্র্যাক অফ কে indicators of on-site behavior. In July, onpassive.com received 1.23 million visits with the average session duration 1 মিনিট 33 সেকেন্ড। তারপর দেখুন compared to June, traffic to onpassive.com has increased by 25.29%. তো দেখুন জুলাই মাসে অনপ্যাসিভের ট্রাফিক এসেছে 1.23 মিলিয়ন।
এটা কি ভাবা যায়? এটা যে কল্পনা করা যায়? 1.23 মিলিয়ন ভিজিটর্স। লাস্ট যে এখন চলতেছে কি, আগস্ট পার হয়ে গেছে, সেপ্টেম্বর মাস পড়ছে, এটা জুলাই মাসের তারা দেখাচ্ছে, এখনও সেপ্টেম্বর মাসেরটায় আসেনি, তো জুলাই মাসেরটা দেখাচ্ছে। তো এখানে দেখুন 1.23 মিলিয়ন কাস্টমার অন প্যাসিভের ওয়েবসাইটে কি ভিজিট করেছিল। এরপরই আমাদের মেন যে ওয়েবসাইটটা সেটা কি বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে বলতে এটা হলো আমাদের ডাটা মাইগ্রেশনের কাজ ছিল, সেটা অফ ছিল, সেখানে কাস্টমাররা কি ঢুকতে পারছিল না, এজন্য এটা অফ আছে, এটার কোনো তথ্য এখনও আসেনি। তো লাস্ট জুলাই মাসে 1.23 মিলিয়ন ভিজিটর কিন্তু এখানে এসেছিল, কাস্টমার এসেছিল অন প্যাসিভকে জানার জন্য, অন প্যাসিভ সম্পর্কে জানার জন্য। তো এটা আপনি বুঝতে পারছেন যে 1.23 মিলিয়ন কাস্টমার আসলো, ভিজিট করলো, এখানে কি অন প্যাসিভের ইনকাম নেই? অবশ্যই অবশ্যই এখানে ইনকাম আছে। অন প্যাসিভও এখান থেকে মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করছে। তো এখানে দেখুন, তারপর বাউন্স রেট 52.98%, জুলাই মাসে এত, তারপর জুন মাসে এত, মে মাসে এত। দেখুন এখানে লাস্ট 3 মাসের কি টোটাল ভিজিটর কত এসেছিলো সেটা দেখাচ্ছে। তারপর এখানে দেখুন onpassive.com ওয়েবসাইট ট্রাফিক বাই কান্ট্রি, এক কথায় কান্ট্রি ভিত্তিক, দেশ ভিত্তিক অন প্যাসিভ কোন কোন দেশ থেকে বেশি ট্রাফিক জেনারেট করে সেটা এখানে দেখাচ্ছে। তো এখানে দেখুন ইউনাইটেড স্টেট 82%, এক কথায় 81% এবং 1 মিলিয়ন ভিজিটর, এটা দেখাচ্ছে ইউনাইটেড স্টেটসের কাছে, বুঝতে পারছেন। তারপরে ইন্ডিয়া থেকে দেখো, ইন্ডিয়া থেকে অন প্যাসিভের অনেক ফাউন্ডার রয়েছে, অনেক কাস্টমার রয়েছে ইন্ডিয়া থেকে। তারপর পরে দেখাচ্ছে বাংলাদেশ 2.285%, ওকে। তারপর দেখাচ্ছে দেখুন হাঙ্গেরি, তারপর দেখাচ্ছে লিথুয়ানিয়া, সেই কান্ট্রি থেকে অন প্যাসিভের যে ট্রাফিকটা জেনারেট হচ্ছে লাস্ট 3 মাসে সেটার এটা দেখাচ্ছে। দেখুন কত ট্রাফিক জেনারেট হয়েছে। তো এই ট্রাফিক জেনারেটের ফলেই কি অন প্যাসিভ মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করছে। অনেকেই হয়তো বা এখনও বিশ্বাস করতে পারছে আসলে কি মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করে। তো এখানে দেখুন onpassive.com ট্রাফিক শেয়ার বাই ডিভাইস, এক কথায় কোন ডিভাইসটা ব্যবহার করে এই ট্রাফিকটা জেনারেট হচ্ছে। অন প্যাসিভ থেকে অন প্যাসিভ যে ট্রাফিক পাচ্ছে, মানুষ কোন কোন ডিভাইসগুলো ব্যবহার করে এই ট্রাফিকটা জেনারেট করছে। ডেস্কটপ 14.34%, মোবাইল হচ্ছে 85.66%। এক কথায় এখানে মোবাইলই ব্যবহার করেই আমাদের onpassive.com ওয়েবসাইটে এগুলোতে ঢোকে, ভিজিট করে, সব কিছু দেখে। তো সেটার একটা এভারেস্ট এখানে দিয়েছে, বুঝতে পারছেন। তারপরে এখানে দেখুন আরও কিছু কিছু টপ সোর্স, টপ ডেস্টিনেশন। দেখুন এখানে আমরা যারা ফাউন্ডার রয়েছে অনেকে আমরা ইউটিউবে সার্চ করি, বিভিন্ন জায়গায় কিন্তু হোয়াটসঅ্যাপে, ফেসবুকে অন প্যাসিভ সম্পর্কে জানার জন্য চেষ্টা করি। তো এগুলো থেকেও কি ট্রাফিক জেনারেট হয়। তো এখানে দেখুন টপ সোর্সগুলো কি, টপ ডেস্টিনেশনগুলো কী কী সেগুলো থেকেও দেখাচ্ছে। ডিরেক্টলি অন প্যাসিভের মেন যে ওয়েবসাইট সেখানে ডিরেক্টলি 66.89% মানুষ কি ভিজিট করে, সেখান থেকে অন প্যাসিভের ট্রাফিক জেনারেট হয়। তারপর দেখুন ইউটিউব থেকেও 43.35%, এটা কি youtube.com, এক কথা ইউটিউবে আমরা অন প্যাসিভ সম্পর্কে জানার চেষ্টা করি, অন প্যাসিভ সম্পর্কে খুঁজি, সেখানে একটা ট্রাফিক। তারপর google.com, তারপর youtube.com, googlecoi.in, তারপর দেখুন এখানে অনেকগুলোই রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, এগুলো থেকে টপ ভিজিটর ক্রিয়েট হয় কি অন প্যাসিভের, বুঝতে পারছেন। তো এখানে একটা পার্সেন্টেজ কিন্তু দিয়েছে। তো এখানে দেখুন এখানে আরেকটা ওয়েবসাইটে আমি দেখতেছি টোটাল ভিজিট 300K, এটা লাস্ট হয়তো বা লাস্ট মান্থেরটা এখানে তুলে ধরা হয়েছে। তারপরে দেখুন এখানে অন প্যাসিভ শুরু করেছিল ওটার তারিখটা এখানে দেওয়া আছে, দেখুন 2018। এমপ্লয়ি 201 থেকে 500 জন। এটার মেন যে আমাদের যে অফিসটা রয়েছে ইউনাইটেড স্টেট, ফ্লোরিডা, অরল্যান্ডো। তো দেখুন অ্যানুয়াল রেভিনিউ, আপনাদেরকে যে ইনকামের কথাটা বললাম, এখানে দেখাচ্ছে দেখুন 5 মিলিয়ন থেকে 10 মিলিয়ন ইউএসডি ডলার। তো আপনাদেরকে এমনি আমি বললাম অন প্যাসিভ এখনও ইনকাম করছে মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করছে। তো বাৎসরিক ইনকাম অন প্যাসিভের একটা ওয়েবসাইট থেকে 5 মিলিয়ন থেকে 10 মিলিয়ন ডলার, এটা তো মাথা ঘুরে যাওয়ারই একটা কথা, অন প্যাসিভ যে এখনও ইনকাম করছে।
তো এখন একটা প্রশ্নের অ্যান্সার দেই। অনেক ফাউন্ডার এখন বলবেন, ভাই অন প্যাসিভ ইনকাম পাচ্ছে তো ফাউন্ডারদেরকে ইনকাম দিচ্ছে না কেন? ভাই অন প্যাসিভ যে ইনকামটা পাচ্ছে 5 মিলিয়ন 10 মিলিয়ন ডলার, এই ইনকাম দিয়েই কিন্তু অন প্যাসিভের কার্যক্রম সংগঠিত হচ্ছে। অন প্যাসিভের কিন্তু কাজ হচ্ছে। অন প্যাসিভের অফিস হায়দ্রাবাদে রয়েছে। সে হায়দ্রাবাদে অনেক কিন্তু কর্মকর্তা কর্মচারী রয়েছে, তাদেরকে মাসিক বিল পে করতে হয়, তাদেরকে বেতন দিতে হয়। তারপর অফিসের আরও অন্যান্য খরচপাতি তো রয়েছে। তো এগুলো করতে কি অন প্যাসিভের টাকা পয়সা খরচ হয় না? এখানে কোটি কোটি টাকা খরচ হচ্ছে। হায়দ্রাবাদ একটা অফিস রয়েছে, সেখানেই কোটি কোটি টাকা খরচ হচ্ছে। অন প্যাসিভের অফিস কি দুবাইয়ের বুর্জ খলিফাতে রয়েছে, সেখানে কি কর্মকর্তা কর্মচারী নেই? সেখানেও কোটি কোটি টাকা কি খরচ হচ্ছে। অন প্যাসিভ দুবাই শহরে কি মার্কেটিং করছে। অন প্যাসিভ বিভিন্ন শপিং মলে গেলে আপনারা অন প্যাসিভকে দেখতে পান, বিজ্ঞাপন দেখতে পান। মেট্রো রেলে যাচ্ছেন, মেট্রো স্টেশন হয়ে গেছে। রোড দিয়ে যাচ্ছেন, বিভিন্ন ব্যানার, ডিজিটাল ব্যানারে অন প্যাসিভের নাম দেখা যাচ্ছে। এগুলোতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কি অন প্যাসিভে ইনভেস্ট করা হয়ে যাচ্ছে। অন প্যাসিভ এগুলোতে ইনভেস্ট করছে যেন অন প্যাসিভটা কি একটা বিশাল পরিধি লাভ করে, সারা পৃথিবী যেন ছড়িয়ে পড়ে। তারপর অন প্যাসিভের সিঙ্গাপুরে অফিস রয়েছে, সেখানে কি কর্মকর্তা কর্মচারী নেই, ইঞ্জিনিয়াররা নেই, তাদেরকেও মাসিক একটা বেতন দিতে হয়, মাসিক একটা স্যালারি তাদেরকে পে করতে হয়। মিশরের কায়রোতে অন প্যাসিভের অফিস রয়েছে, সেখানে কি কর্মকর্তা কর্মচারী নেই, তাদেরকেও সেখানে মাসিক একটা স্যালারি দিতে হয়। তারপর আমেরিকাতে অন প্যাসিভের অফিস নেই, সেখানেও কিন্তু কর্মকর্তা কর্মচারীদেরকে কোটি কোটি টাকা কি স্যালারি দিতে হয়। একটা ইঞ্জিনিয়ারের মূল্য কত জানেন? আপনি হয়তো বা জানেন না। নিম্ন 1-1.5 লাখ 2 লাখ টাকা তো স্যালারি তাদেরকে মিনিমাম দিতে হয়। তো এরকম তো অনেকেই আছে। তো সাধারণ আমরা জানি 200 থেকে 500 জন যদি এত ইঞ্জিনিয়ারই হয়, তাহলে কতগুলো টাকা অন প্যাসিভকে দিতে হয় প্রতি মাসে এই অন প্যাসিভটাকে ডেভেলপ করার জন্য। এটা আপনাদের আমাদেরকে কি বুঝতে হবে। অন প্যাসিভ আপনাকে আমাকে ইনকাম দিবে, এটা কোনো ব্যাপারই না। কিন্তু অন প্যাসিভকে কি প্রতিষ্ঠিত হতে হবে, অন প্যাসিভকে কি ওইভাবে গড়ে তুলতে হবে। ফেসবুক এখন যে জায়গায় আছে, ফেসবুকের সদর দপ্তর আছে না, ফেসবুকের বিভিন্ন দেশে অফিস আছে না, তো তাদেরও তো নির্দিষ্ট ইঞ্জিনিয়ার কর্মকর্তা কর্মচারীরা রয়েছে, তাদেরকেও মাসিক একটা কি বেতন দেয়। তো অন প্যাসিভেরও নির্দিষ্ট জায়গায় অন প্যাসিভের অফিস হচ্ছে, সেখানে ইঞ্জিনিয়াররা থাকছে, কাজ করছে, তাদেরকেও একটা স্যালারি দিতে হচ্ছে। বিভিন্ন ধরনের কাজকর্মে অন প্যাসিভ আরও কোটি কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে। তো যারা ফাউন্ডার রয়েছেন, অন প্যাসিভকে প্রতিষ্ঠিত হতে দিন। ফেসবুকের মতো জায়গায় যেদিন অন প্যাসিভ পৌঁছতে পারবে, আপনাকে ইনকামের কথা বলতে হবে না। আপনি দেখতে পাবেন আপনার ওয়ালেটে শুধু ক্রেডিট আর ক্রেডিট, ট্রাফিক আর ট্রাফিক। আপনার তখন মাথা ঘুরে যাবে, আপনার টাকা আপনি তখন কী করবেন বুঝে উঠতেন। আপনার স্বপ্ন তো পূরণ হবেই, স্বপ্নগুলো তো অন প্যাসিভ পূর্ণ করবে। তো পূর্ণ করার পর যখন ইনকাম আপনি পেতেই থাকবেন, ইনকাম তো বন্ধ হবে না, তখন কি করবেন? মনে করেন আপনার গাড়ি কিনা একটা স্বপ্ন, এই গাড়িটা কিনে ফেললেন, তারপর কি করবেন? তো আপনি শুধু অন প্যাসিভকে প্রতিষ্ঠিত হতে দিন। আমরা সেই টেকনোলজির সাথে যুক্ত, আর টেকনোলজি থেকে ইনকাম করা কি, যে কোম্পানিগুলো এখন কাজ করছে তারা কষ্ট করেছে বলে আজকে কি তাদের কিষ্ট মিলেছে, তারা ইনকাম পাচ্ছে। আমাদের অন প্যাসিভও কষ্ট করছে, ইনশাল্লাহ আমাদেরও কিষ্ট মিলবে, আমরা সফলতার মুখ দেখব। যখন অন প্যাসিভ সফল হবে, ইনকামের টেনশন আপনাকে করতে হবে না, আনলিমিটেড ইনকাম আপনি অন প্যাসিভ থেকে করতে পারবেন। আমার কথাগুলো হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদেরকে প্রমাণস্বরূপই তথ্যগুলো দেখানোর চেষ্টা করি। অনেকে হয়তো বা বিশ্বাস করেন না, টেকনোলজি সম্পর্কে অনেকেই জানেন না। তো আপনারা একটু অপেক্ষা করুন। আপনি কি একটা রাজহাঁস পেয়েছেন, যে রাজহাঁস প্রত্যেক দিন একটা করে সোনার ডিম দিবে, বুঝতে পারছেন? সেই জায়গায় আপনার জায়গা হয়েছে, এটা আপনি মনে রাখবেন। তো ভিডিওটি বেশি বড় হয়ে যাচ্ছে, এই বলে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিও।